ময়মনসিংহ জেলার পাগলা থানার বেলাবৌ গ্রামে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগ ও মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুরের হুমকির অভিযোগ উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ হাদির বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে পাগলা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মামলা সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার ভোররাতে ভুক্তভোগী গৃহবধূ মোসাম্মদ জিলিন আক্তারের স্বামীর বাড়ির পাশে মৎস্য খামারে মাছ ধরার সময় গফরগাঁও স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ হাদি মুক্তিযোদ্ধা কালামের বাড়িতে প্রবেশ করে। পরে ওই গৃহবধূর ঘরে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে গৃহবধূর ডাকচিৎকারে পাশে ঘরে থাকা শাশুড়ি এসে হাদিকে ধস্তাধস্ত অবস্থায় দেখতে পেলে হাদি পালিয়ে যায়। পরে গৃহবধূর মামলা দায়েরের পর পাগলা থানা পুলিশ আসামি হাদিকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তার পরিবারসহ স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন রাজনৈতিক সংগঠনের পরিচয়ধারী ব্যক্তির এমন নৃশংস ও অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়। এলাকাবাসীর দাবি, নারী নিরাপত্তা ও মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হতে হবে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ তার পরিবারসহ এলাকাবাসীর সুস্থ বিচারের দাবি জানিয়েছেন। ওই দিন আমার হাজব্যান্ড মাছ ধরতে গেছিল। তো আমি তখন রাত 3:30 বাজে ও ঘরে আসছে। আসার পরে কাপড় চেঞ্জ করে তখন সকাল হয়ে গেছে প্রায়। ওই জন্য ও দরজাটা চাপাইয়া সাথে সাথে চলে গেছে। বলতেছিল যে আমি 1 ঘন্টার মধ্যে চলে আসবো, তুমি শুয়ে থাকো। তো আমি আমার হাজব্যান্ড যাওয়ার পরে আমি একটু ঘুরে এসে আমার সাথে জবরদস্তি করে আমার কাপড় চোপড় খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে নাই। অনেক জবরদস্তি করছে ও আমার সাথে। তখন আমি যখন ওকে দেখি, আমার হাতের কাছে একটা লাইটার ছিল, আমি ওটা জ্বালাই যখন ওর দেখতে পাই তখন ওর পালায় যেতে চাইছিল। তো আমি ওর ঘটনাস্থলে ধরার পরে যখন ওর কলার ধরছি, তখন আমি আমার শাশুড়ি ডাক দিছি। আমি যখন ওর যে বকাবদ্ধ করতেছি, তখন আমার শাশুড়ি শুনে জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তখন আমি বললাম যে, জিজ্ঞেস করছে যে আমার ছেলে আসছে, রাকিব আসছে। আমি বলছি যে না, রাকিব আসছে নাই, হাদি আসছে, মামার ঘরে হাদি আসছে। তোমার মা দৌড়ে আসছে, আইসে দেখে যে ওরে আমি ধরে রাখছি। আর যখন এটা বলার পরে ও আমার মুখে গলায় ধরছে, বলতেছে তুই যদি আমার নাম বলবি বা আর চিৎকার দিবি, তাহলে তোর আমি এই জায়গায় একদম মেরে ফেলবো। সুষ্ঠু বিচার চাই, যে আমার সাথে যেটা হয়েছে, আমার সাথে সে যেটা করতে চাইছিল, এরকম ভাবে আপনারা বিচার করবেন। এরকম ভাবে বিচার প্রার্থী আপনাদের কাছে আমি, যাতে 8-10 জন মেয়ের সাথে বা 8-10 জন মা বোনের সাথে নেক্সট টাইম এরকম কোনো কিছু না হইতে পারে। ঘটেছে, তার নাম হচ্ছে হাদিউল হক, আপনার নাম হলো শিরোমুন্সি। হ্যাঁ, একজন সদস্য থানার স্বেচ্ছাসেবক দলের। আমি থানার একটা অভিযোগ লিখিত করছি। আসামি অ্যারেস্ট হয়েছে গতকাল রাত্রে 2টায় অ্যারেস্ট করছে মাজার থেকে। সেই সুবাদে কালাম কাকা হচ্ছে আমার আব্বার বন্ধু মানুষ, উনিও একজন বীর মুক্তিযোদ্ধা। সেই সুবাদে কালাম কাকার ওয়াইফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কালামের ওয়াইফ, আমাকে সকাল 6টায় ফোন দেয় যে বাবা, আমাদের বাড়িতে এরকম ডাকাত পড়ছে, রাত্রে আইসা তোমার ভাইয়ের ওয়াইফকে ধর্ষণের চেষ্টা করছে জোরপূর্বকভাবে। কে? আমাদের পার্শ্ববর্তী গ্রামের হাদি, স্বেচ্ছাসেবক নেতা। শুনে যেহেতু উনি মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করছে, অবদান আছে, সাইফুল কাকা ফোন দিয়ে বললো যে বীর মুক্তিযোদ্ধা কালামকে থানায় পাঠানো মামলার জন্য। উনি সকাল 10টা-10:30টার দিকে থানায় গেছে। থানায় যাওয়ার পরে ওসি সাহেব মামলা নিচ্ছে। ভিকটিম আসামি যেই হোক, সে কোনো দলের না, ধর্ষণকারী কোনো দলের না, তাকে যে করেই হোক 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় নেয়। পাগলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। আমার নাম মোহাম্মদ রাজীব, আমি ভিকটিমের আমার ছোটো ভাইয়ের ওয়াইফ। তো রাত 5টার দিকে ভোর মাহমুদুল হাসান হাদি, পাগলা থানা শাখার স্বেচ্ছাসেবক দলের প্রথম সদস্য এবং মশাখালী ইউনিয়নের 7 নং মশাখালী ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী, তার বাড়ি আমার পার্শ্ববর্তী। সে একজন বিএনপি নেতা। প্রথমত ডাক দাও এবং কি আব্বাকে বলো যে মুক্তিযুদ্ধ কর্মকাণ্ড ছিল যোগাযোগ করতে, কারণ আমি ঢাকা। তো এর অভিযোগ করার পর দেয় তার কিছু লোক হাদির, সে আমাদের কাছে এসে ঘটনাটা দামাচাপা দেওয়ার চেষ্টা করতেছে। বলতেছে যে হাদি একজন স্বেচ্ছাসেবক দলের থানার প্রথম সদস্য নেতা, হ্যাঁ তুমি তার সাথে গিয়ে পারবা না, তুমি আর সামনে আগায়ও না। তখন আমি বলছি হাদিও বিএনপি করে, আমিও বিএনপি করি, আমি এই 5 নং বেলাবো ওয়ার্ডের সাবেক ছাত্রদলের নেতা। আর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমার বাবা একজন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। সে আমার বাড়িতে হামলা করছে একজন মুক্তিযোদ্ধা। এবং দর্শনকারী কোনো সময় কোনো দলের হতে পারে না। বিএনপি
দলে বা জাতীয়তাবাদী বিএনপি দলে কোনো দর্শনকারীকে জায়গা দিবে না। সে যত বড় নেতাই হোক, আমি তাদেরকে বলছি আমি এগিয়ে যাব। ভারতীয় মুক্তিযোদ্ধা, ভারতের নম্বর হলো 10,599। আমি এটার বিচার চাই। এই দেশ স্বাধীন করে আমাদের কি লাভ হইলো? এখন রোগের সুখে ভুগতেছি, কোথাও কোনো কিছু পাই না। আর আমার বাড়িতে রাতের 3টা, 3:30টার সময় হাদি আসছিল। আমরা তো কিছু কইতারি না, হ্যাঁ বলে কে নেতা। নেতারা আমরা কইলে আমার আর মানে দাম নাই। দাম আছে সরকারের ঘরে, কিন্তু তার কাছে তো আর নাই। কাজেই আমরা তার কিছু কই না, ছেলের মতো দেখি। কারণ বিছানায় রাজ্য পলায় বাঁচাওয়ালা। আচ্ছা, আমার ছেলেটারাও খুব অত্যাচার করছে। আমি কইছি যে তুই আর আস না। আমার কাছে আমার আবদার, দয়া করিয়া আমি যেভাবে বিচার পাই একজন মুক্তিযোদ্ধা হিসাবে, আমার দুটাই পায় না। আমি আহত মুক্তিযোদ্ধা, আমি আমার কাছে বিচার চাই। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।